হ্যাঁ টান দে ধর। ছড়া গিয়ে টাকাগুলো সব ভিজে গেছিল, শুকাইছে নাকি? Shining on a cloudy day, and it don't matter what you say, 'cause even if the sky is falling, I'ma do it anyway. So save your worries, slide your loving. I can feel that good things coming. Finally believe that it's gonna be a bright one here. 3 দিন পর খুব ভালো করে ঘুম হয়েছে, 11:30 বেজে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করে ঘুম হয়েছে। দেরি করবো না, রেডি হয়ে বের হয়ে পড়বো। আমরা বাইকটা রাখছি, গ্যারেজটা হচ্ছে ওই সাইডে। কি বলে দুজনের হবে? খানা পোলাও খুব টেস্টি। লাল চা হলে তো আরো ভালো। জনপ্রিয় মিষ্টি দইয়ের মাথা কেমন? অবশ্য পাহাড়ে পড়তে পারবো, কিন্তু এদিকে পড়া সব ছিল। মানে আজকে হচ্ছে 4th ডে, আমরা একটা দিনও কিন্তু বৃষ্টি পাইনি। তো বৃষ্টি পাই নাই, তবে ভালো দিক ছিল যে এটা ক্লাউডি ছিল, নাহলে কিন্তু খবর ছিল না। এই হচ্ছে আকাশের অবস্থা। না ভালোই মেঘ, দেখো। হ্যাঁ অনেক প্রচুর মেঘ। আসসালামু আলাইকুম। এই পুরন ছড়া গিয়ে টাকাগুলো সব ভিজে গেছিল, শুকাইছে নাকি? একটু একটু শুকাইছে। সো এখন হচ্ছে মাথাটা খেয়ে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে পড়বো। তো প্ল্যানটা হচ্ছে যে আমরা এখানে আজকেই থাকবো, কিন্তু এখান থেকে আমরা সব ব্যাগেজ রেখে আমরা লালাখাল, জাফলং, তারপরে ডাউকি, তামাবিল ওই বর্ডার সাইড এরিয়া ধরে যাব, তারপরে আবার এখানে ব্যাক করবো আর কি। সো টাইম হচ্ছে এখন 12:30 বেজে গেছে। সো ডিস্টেন্স হবে 150 কিলোমিটার অলমোস্ট। দুইটা 15 বাজে, আজকেই সবচেয়ে লেট হয়েছে। রেডি? হ্যাঁ। রোদ, মেঘ রোদ, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। ওর গ্লাভস একটা পরে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে লেটস গো, বিসমিল্লাহ। এই সময়টা খুব ভালো লাগে, মানে ট্যুরে থাকা অবস্থাতে এই যে প্রতিদিন সকালে বের হয়ে পড়া। আর আজকে ভালো দিক হচ্ছে যে আমাদের ব্যাগেজ কম, একদম লাইটলি ঘোরা যাবে। গতকালকেও লাইটলি ছিল। সিলেট তোমার খবর কি? তো সিলেট গতবার আসছি তখন কোন ইয়ার হবে, 2018 মেবি। তো সিলেট এদের ভাষাগুলা অল্প অল্প করে বুঝি আর কি, মোটামুটি বুঝি। কিতা খাইছন তোমরা এলাকায়, আমরা যাইবার লাগছি এই টাইপের আর কি। এত জ্যাম হয়ে যাচ্ছে কেন সিলেট? ওকে যাই আর একটু সামনে, তারপর আবার অ্যাভয়েড করবো।
কাছে বালক দেখো নাই, লাভ দিয়ে বসে আমি বলে গেছি আমার মাথার মধ্যে এসে পড়তো ভিডিও। এখানে এই যে কাঁঠাল আছে পেট্রোল ফুল নিতে যাবো। কালকে রাতে আমরা নিতে পারি নাই আর কি, জাফলং লালাখাল ওদিকে যাওয়াটা হয়ে যাবে, বাট পরে ওখানে যদি আবার না পাই পাম্প, সো নিয়ে নিই বেটার। পাম্পটা নাকি ভালো, দেখা যাক। হ্যাঁ ফুল করে দেন। সিলেট শহরের তেল লয়া ফালাইলাম, ভুলেই গেছি আমাকে তো কার্ড পাঞ্চ করন লাগবো। আমি তো কার্ড পাঞ্চ করে দিলাম। বিসমিল্লাহ বইলা আমরা রওনা দিয়া দিলাম। আমরা কি সামনের দিকে চলে যাবো। রাস্তা সুন্দর আছে, সমস্যা নাই। ওই রাস্তা এটা লাক্কাতুরা স্টেট। এই রাস্তাটা বড় সুন্দর লাগে আমার কাছে। আমি বারবার করে এই রাস্তা দিয়ে যেতাম চাই। আশেপাশে চা বাগান দেখা মনটা আমার ভালো হয়ে যায়, তো আমি এগুলা বারবার করে দেখতাম পারি। হাফিজুর হয়ে গেছে। ক্যান্টনমেন্ট, ওকে। টাইম হচ্ছে 3:15 বাজে। আমরা জাফলং রোডে ঢুকে গেছি সিলেট থেকে। আমরা আসলে একটু দেরি করে ফেলছি, আমরা অন্য রোডে চলে গেছিলাম, এয়ারপোর্ট রোডে চলে গেছিলাম ওদিক দিয়ে। এটা হচ্ছে জাফলং রোডে। জাফলং এখান থেকে 42 কিলোমিটার হবে আর কি। এই যে খান্তি স্টেট, দুপাশে এখানে অনেক চা বাগান। এখানে আমি দেখাই, এই যে জয়ন্তপুর 23 কিলোমিটার। সো জয়ন্তপুর হচ্ছে হাফ অন দ্য ওয়ে, মাঝপথে পড়বে। একটু খালি রোড আছে, সো একটু কেটে যাই। আমার 30 কিলোমিটার হবে। এই যে আমরা এখান থেকে ফার্স্ট দেখলাম ওই যে দূরে পাহাড়, জাফলং এর সীমান্ত যেটা বর্ডারে, আমরা ওখানে যাবো 0 পয়েন্টে। অ্যান্ড এখানেও আরেক অস্থির, এই যে দুপাশে হাওর, এদিকেও হাওর, আর অনেক বাতাস এদিকে। ওয়াও, সামনে দাঁড়াই। রাইট নাও টাইম হচ্ছে 3:33। এটা হচ্ছে আমরা জাফলং হচ্ছে এখান থেকে 34 কিলোমিটার, আর দুপাশেই হচ্ছে হাওর। আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, আর ওয়েদার একদম ক্লাউডি। বিসমিল্লাহ। অনেক দিন পরে, মেবি 2 বছর পরে আমরা আসছি। লেটস গো। কোনো গরম নাই, কিছু নাই, ভালোই লাগতেছে। বিসমিল্লাহ।
আছে আছে, আসো তুমি আমার সাথে আসো। This is the second time I'm here. Lalakhal, আমি আর মমিন ভাই লাস্ট আসছিলাম, তো কিছু ছবি দিয়ে দিচ্ছি। ওই চাকাটা উঁচে ধরো তো। হ্যাঁ, ওই চাকার ওই যে ওগুলো ধরো। এবার পিছনেটা ধর। টান দে তো। পিছনে টান দে। রেডি? আমি ওর মন্ডে যখন আসছিলাম এই যে এই রোডটা দিয়ে গেছিলাম, কিন্তু এটা তো এখন টোটালি আনঅ্যাক্সেসেবল। এই হচ্ছে লালাখাল ঘাট, এবং আমরা তো অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে। আমরা তাবুকের ক্যাম্পিং করছিলাম ঠিক এই জায়গাটায়। হ্যাঁ, এবার প্রিন্সের খবর নেওয়া যাক, কি অবস্থা ওর। 4টা বাজে। আই গেস আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে জাফলং পৌঁছাইতে, তো 5:30 ধরে রাখছি, ডেতে পৌঁছাইতে পারবো। আর আপডেট হচ্ছে প্রিন্স সে ওই যে দাঁড়াইছিল ম্যাপ দেখার জন্য, তারপর তো অনেকক্ষণ আমি দাঁড়াইছি, ওয়েট করছি, সে আসতেছে না। পরে আমি চলে আসলাম এখানে, ভাবলাম যে ও চলে আসবে, কিন্তু আসে নাই। এখন দেখি, মানে ফোন করে ওকে পাইনি, মোবাইল বন্ধ দেখাচ্ছে, নেটওয়ার্ক নাই। আল্লাহ বাঁচাইছে। তোমাকে বললাম যে আমার সাথে সাথে থাকো। আমি তো থামছিলাম, ছবি তুললাম। হ্যাঁ, বললাম ওই কাদা ছিল ওখানে। হ্যাঁ, ওখানে চাকা আটকে পড়ছিল। আমি তো এখানে আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা। তারপরে ক্যামেরা ঠিক করলাম, এখানে আমার ভিডিও ঠিক মতো আসতেছিল না। আচ্ছা, ঠিকঠাক করলাম। এখন এখানে লালাখালে সব মানে বাইক নামাইতে পারবে না, এমনি উপর থেকে 2-1টা ছবি চাইলে যা তুলে আসতে পারো। যাও, আপনি যাবেন? আচ্ছা চলো না, এটা এখানে চলে আসছে। ব্যাস, এটা এই আর কি। এখানে আর সব পানি ভরা, আগে তো বালু ইয়ার ছিল। আমরা এদিক দিয়ে বাইক নামাইছিলাম তখন। হ্যাঁ, এদিক দিয়ে নামাইছিলাম, তখন রাস্তা ভালো ছিল। এই পর্যন্ত শেষ। তোমার মানে যেটা ভাবছো তুমি, আমি যেটা ভাবছি ওরকম কিছু এখন দেখতে পারবা না বা নামতে পারবা না। রাইট, এখন জাফলং চলে যাই। ব্যাক করবো কেমনে? তাহলে কি 5:30টার ভিতরে ইনশাল্লাহ জাফলং হয়তো পৌঁছে যেতে পারবো।